رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون سورة معيدة آية نمبر 50 عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম জুমায় সঠিবাড়ি নতুন বাজার জামে মসজিদে জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহর জন্যই আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক প্রয়াস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় ঈদ উদযাপন, ইসলাম বনাম বর্তমান মুসলিম সংস্কৃতি। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখ মিশ্রিত বাণী থেকে কোরআন ও সুন্নাহর নিরিখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিধান দিয়েছেন মানুষের কর্ম সম্পাদনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে নীতিগুলো নির্ধারণ করেছেন এটা হলো 2 প্রকার। একটা হলো জীবনের দৈনন্দিন কর্মসমূহ, আর একটা হলো দিন সম্পর্কিত। অর্থাৎ মানুষের জীবন 2 ভাগে বিভক্ত, একটা হলো দিন আর একটা হলো দুনিয়া। এই 2 আমল জীবনের সমন্বয়ে মানুষ তার জীবনকে অতিবাহিত করে। আমরা প্রত্যেকে আমাদের জীবনের 2টা ধারায় নিজেদেরকে যুক্ত করেছি। কিছু সময় আমরা দিনের মধ্যে অতিবাহিত করি। এই যে জুমার খুতবা, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। জুমার সালাত
গুরুত্বপূর্ণ দিনের একটি অংশ। আপনি আজকে সূরা কাহাফ পড়েছেন, এটি দিনের একটি অংশ। আপনি রমাদানের 30টি সিয়াম পালন করেছেন, এটি দিনের একটি অংশ। আপনি কিয়ামুল লাইল আদায় করেছেন, এটি দিনের একটি অংশ। আপনি যাকাতুল ফিতর আদায় করেছেন, এটি দিনের একটি অংশ। অনুরূপভাবে আপনার জীবনকে পরিচালনার জন্য আপনি ব্যবসার সঙ্গে লিপ্ত রয়েছেন, এটি মানুষের অর্থের সোর্সের এক একটা উৎসের দৈনন্দিন জীবনকে আমরা এক একভাবে মেনে নিয়েছি। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী। আমরা ঘুমাচ্ছি, এটা বস্তুবাদী দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের খিদা লাগে, খেতে হয়। আমাদের পোশাক নষ্ট হয়ে যায়, কিনতে হয়। আমাদের আত্মীয়তার বন্ধনে নিজেদেরকে আবদ্ধ হতে হয়। এই দিন এবং দুনিয়ার যে পরিক্রমা একটা মানুষের জীবনের 24 ঘন্টায় সম্পাদিত হয়, এই দুনিয়া এবং দিনকে দিন হিসাবে সাব্যস্ত করতে হলে মানুষকে কোরআন সুন্নাহর আলোকেই দুনিয়া এবং দিনকে সাজাতে হবে। আপনার দুনিয়াটাও ইবাদত হবে যখন সেটা ইসলামের পদ্ধতি অনুযায়ী হবে। আপনার দিনটাও ইবাদত হবে না যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতির বহির্ভূত কর্মে অনুযায়ী পরিচালিত হয়। অর্থাৎ আপনার ঘুম, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য এটা দিনের অংশ হবে ততক্ষণ যতক্ষণ ওই কর্মগুলো আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হবে। আবার আপনার দিনের অংশ দিন হিসাবে সাব্যস্ত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই দিন ক্বালা আল্লাহু তাআলা আল ক্বালা রাসূলুল্লাহ অনুযায়ী না হবে। আমরা প্রতিনিয়ত একটা দোয়া পাঠ করি। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 201 রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জীবনে হাসানা দান করো, তুমি আমাকে আখিরাতে হাসানা দান করো, আর তোমার আযাব থেকে আমাদেরকে বাঁচাও। মৌলিকভাবে এই দুনিয়া এবং দিনের গুরুত্বপূর্ণ যত ইবাদত আমরা সম্পাদন করি, এটা বিভিন্ন ক্ষেত্রে বাৎসরিক, বিভিন্ন ক্ষেত্রে সাপ্তাহিক, বিভিন্ন ক্ষেত্রে দৈনিক, বিভিন্ন ক্ষেত্রে জীবনে একবার, বিভিন্ন ক্ষেত্রে প্রতি বছর একবার। আল্লাহ তাআলা এভাবেই ইবাদতকে সাজিয়েছেন। 5 ওয়াক্ত সালাত দৈনিক 5 বার, রমাদানের ফরজ সিয়াম বছরে 1 মাস, ফরজ হজ জীবনে একবার। এই যে ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন, এই ইবাদতের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আবু দাউদ 1134 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 2টা দিন বরাদ্দ করেছেন। একটা গতকালকে চলে গেছে, এর নাম হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহায় আসবে আর 2 মাস 10 দিন পর। এই যে ইবাদত উৎসবের, এটা আল্লাহ তাআলা নির্ধারিত, আল্লাহ এটা দিয়েছেন আমাদের জন্য, নির্ধারণ করেছেন। এই ইবাদত কিভাবে অতিবাহিত গতকালকে থেকে হচ্ছে বাংলাদেশে, আর কিভাবে হওয়া উচিত ছিল আরো 2-4 দিন হবে, এই উৎসবের যত আমেজ, যত আনন্দঘন মুহূর্ত, আজকে বাংলাদেশে একটাও আর ইবাদতে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। সবই আজকে পাপ, পঙ্কিলতা, অপরাধে জরাজীর্ণ হয়ে গেছে। এটার অনেকগুলো কারণ রয়েছে যে ইবাদতকে মানুষ ইবাদত হিসাবে গণ্য না করে পাপ হিসাবে আমল করতেছে। রিজনটা কি? অনেকগুলো কারণের মধ্যে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় যে এদেশের আলেম সমাজ অসচেতন। এদেশের যারা খতিব, যারা আলেম, যারা ঈদের মাঠে খুতবা দেয়, যারা জুমা মসজিদে খুতবা দেয়, যারা ওয়াজ মাহফিলে মানুষদেরকে নাসিহা করে, এরা মানুষকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য যে নাসিহাগুলো গুরুত্ব দিয়ে
করা দরকার, এগুলো থেকে নিজের দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে মানুষ জানে না যে এটা অপরাধ। যত অপরাধের কথা একটু পর আলোচিত হবে, এই অপরাধগুলো কোনো না কোনো মহল্লার কোনো না কোনো মুসল্লিরা করতেছে। যে মুসল্লি রমাজানে সিয়াম পালন করেছে, যে অপরাধ করেছে, তার বাপ পুরো মাস ওই ইমামের পিছনে সালাত আদায় করেছে, অথচ তার পরিবারে এটার প্রয়োগ হয়নি। এটার মৌলিক কারণ হলো আজকে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আমাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরে গিয়েছে। 2 নাম্বার, আজকে যারা অভিভাবক তারা অসচেতন, তারা নিজেরাও জানে না ইসলাম নিজে কিভাবে মানব আর নিজের পরিবারকে কিভাবে মানাবো। ঈদুল ফিতর যে ইবাদত, এই ইবাদত আমি কিভাবে করব এবং কিভাবে অতিবাহিত করব এটা আমার জানা নেই, যার কারণে ইবাদতের পরিবর্তে জাহিলিয়াত আমাদেরকে অক্টোপাসের মতো আক্রমণ করেছে। এর থেকে বের হওয়ার বাংলাদেশে কোনো পথই যেন খোলা নেই। সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 50 আল্লাহ তাআলা বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি তারা জাহিলিয়াতের বিধান কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, অথচ আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? আল্লাহ যা বিধান নাজিল করেছেন এর চেয়ে উত্তম বিধান কি আর পৃথিবীতে আছে? তাহলে আল্লাহ যে উৎসব দিয়েছেন, আল্লাহ উৎসব পালনের যে পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন, এর চেয়ে আর উত্তম বিধান পৃথিবীতে নেই। এর পরেও মানুষ জাহালতপূর্ণ উৎসবের দিকে নিজেদেরকে রুজু করেছে। কি কি জাহিলিয়াত পালন হচ্ছে এবং আগামীতেও হবে, এর মধ্যে যতগুলো জাহিলিয়াত আছে এর আগে আমরা একটু টাচ দিব যে মাহে রমাদান আমাদেরকে কি শিখিয়ে গেল। এই 30 দিন আমরা কি শিখলাম? অনেকগুলো জিনিস শিখেছি। এর 1 নাম্বার হলো যে আমরা সিয়াম রাখতে শিখেছি। সিয়াম রাখতে শিখেছি শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত, পানাহার থেকে শুরু করে যাবতীয় বৈধ এবং অবৈধ কাজ থেকে বিরত ছিলাম। হালাল খাদ্য খাইনি, জৈবিক চাহিদা পূরণ করিনি, হারাম জিনিস ভক্ষণ করিনি। এই সিয়ামকে প্রতি মাসে কন্টিনিউ করার আমাদের চেষ্টা করতে হবে। আইয়ামে বীজ 13, 14, 15 অথবা সপ্তাহে 2 দিন সোমবার ও বৃহস্পতিবার আমাদের সিয়াম রাখতে অভ্যস্ত হতে হবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা। 2 নাম্বার, আমরা রমাদানে যেটা বেশি বেশি করে করেছি এটা হলো তেলাওয়াতুল কোরআন। আমরা কোরআনকে বেশি বেশি করে পাঠ করেছি। এই কোরআন কেবল রমাদানে পাঠ করা কোনো গ্রন্থের নাম নয়, বরং এটা প্রতিদিন তেলাওয়াত করতে হবে, প্রতিনিয়ত তেলাওয়াত করতে হবে। ফজরের সালাত আনতে 2 পৃষ্ঠার কোরআন অনুবাদ সহ তেলাওয়াত করুন, 10টি আয়াত অনুবাদ সহ পড়ুন, 5টি আয়াতের তাফসির পড়ুন। এই রমাজান আপনাকে শিক্ষা দিয়ে গেল যে আপনি যাতে কোরআনটাকে কন্টিনিউ করতে পারেন। 3 নাম্বার, যারা আমরা নিয়মতান্ত্রিক ভাবে মুসল্লি ছিলাম না, এই রমাজান আমাদেরকে মুসল্লি বানিয়ে দিয়েছে। এটা বাকি 11 মাস আমাদেরকে ধরে রাখতে হবে। 4 নাম্বার, আমরা তাকওয়ার অনুশীলন করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের মধ্যে পরহেজগারিতা ছিল, আমাদের মধ্যে আল্লাহ ভীতির অনুশীলন ছিল, আমাদের মধ্যে পাপ বর্জন করার মেজাজ ছিল, আমাদের আল্লাহর আদেশকে গ্রহণ করার আনুগত্যশীল মেজাজ ছিল। এটা আমরা পেয়েছি রমাদান মাসে। এরপর 6 নম্বর হলো আমরা ধৈর্য শিখেছি। আমাদের মধ্যে সবরের চর্চা হয়েছে। প্লেটটা সামনে আছে, অনেক খাবার, কিন্তু খাইনি, ধৈর্য ধারণ করেছি। আজান কখন হবে? এজন্য প্রত্যেক মুমিনকে এই ধৈর্যের শিক্ষাটা রমাজান থেকে গ্রহণ করতে হবে। 7 নাম্বার, ক্ষুধার্ত মানুষের দুঃখ অনুভব শিখেছি। সারাদিন আমি না খেয়ে আছি, আমার যে ব্যথা অনুভব হয়েছে, একটা অসহায় মানুষ যখন আমার কাছে কিছু খাদ্য আকাঙ্ক্ষা করে, তারও কিন্তু সেম কন্ডিশন হয়ে যায়। আমাদের উচিত তাকে সহযোগিতা করা।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাও নাই। আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। মাহে রমাদান এটা আমাদেরকে শিখিয়ে গেল। এরপর আমরা নেশাদার দ্রব্য পরিহার করেছিলাম, মিথ্যা পরিহার করেছিলাম। এই অনেক শিক্ষা আমরা যতগুলো রমাজানে আমাদের লার্নিং পয়েন্ট ছিল, এগুলো যেন বাকি 11 মাস আমরা কন্টিনিউ করতে পারি। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদুল ফিতর উপলক্ষে যতগুলো পাপের মধ্যে নিজেদেরকে জড়িত রেখেছিলাম, আজকের আলোচনা শোনার পর এই পয়েন্টগুলো 9টা পয়েন্টে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী বছরে আজকে থেকে আমার পরিবারে যাতে এই ধরনের ঈদ কেন্দ্রিক আর কোনো অপরাধ, আর কোনো পাপ, আর কোনো অন্যায় সংগঠিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি আছে তিরমিজিতে 2641 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার উম্মতের অবস্থা এমন হবে যেমন অবস্থা বনি ইসরায়েলের উম্মতের মধ্যে হয়েছে। বনি ইসরায়েলদের উম্মতের যে অবস্থা হয়েছিল, আমার উম্মতের অবস্থাও তাই হবে। তিনি উদাহরণ দিয়েছেন কয়েকটা, এর মধ্যে মোটা দাগে 3টি। 1, খাযবিন না'ল বিন না'ল, 2 জোড়া জুতার মতো, 1 জোড়া জুতার মতো হবে। 1 জোড়া জুতা ডান এবং বাম পা যেমন এক, আমার উম্মত ইহুদি নাসরাদের সঙ্গে অনুরূপভাবে একত্রিত হয়ে যাবে। তাদের কথা, তাদের পোশাক, তাদের কৃষ্টি কালচার আর আমার উম্মতের কৃষ্টি কালচার আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর একটা তিনি বলেছেন যে এই বৃদ্ধাঙ্গুলি থেকে কনিষ্ঠ আঙ্গুলি, এই 2 হাতে তিনি একত্রিত করে বলেছেন যে আমার উম্মতের অবস্থা হবে এইরকম, তারা মিশে যাবে। ডান হাতের আঙ্গুলগুলো বাম হাতের আঙ্গুলের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়ে বলেছেন যে আমার উম্মত এইভাবে তাদের সঙ্গে মিশে যাবে। 3 নাম্বার তিনি বলেছেন, আমার বনি ইসরায়েলের উম্মতের মধ্যে কেউ যদি কারো মায়ের সাথে জেনা করে, তো আমার উম্মতের মধ্যে এমন লোক তৈরি হবে যে তার মায়ের সাথে জেনা করবে। নাউযু বিল্লাহ। এরপর ইবনে মাজার 67তম পর্ব কলহ ও বিপর্যয় অধ্যায়ের 3952 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জীবনে যতগুলো ভয় আছে, এর মধ্যে সবচেয়ে বড় ভয় হলো আমার উম্মতদেরকে নিয়ে, যে তাদের মধ্যে পথভ্রষ্ট নেতারা যারা থাকবে তাদেরকে নিয়ে আমার সবচেয়ে বেশি ভয়। 2 নাম্বার তিনি ভয় করেছেন যে আমার উম্মাহ মূর্তি পূজা করবে, প্রতিমা পূজা করবে। একই হাদিসে তিনি 3 নাম্বার ভয় করেছেন যে আমার উম্মত বেধর্মীদের সঙ্গে মিশে যাবে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়। 3টা ভয়, লম্বা হাদিস এই হাদিসটা, এর মধ্যে 3টা ভয় তিনি মৌলিক উল্লেখ করেছেন। 3952 নম্বর হাদিস ইবনে মাজার কলহ বিপর্যয় অধ্যায়ের, যে আমার উম্মতের 3টি ভয়ের মধ্যে একটি ভয় হলো যে ভ্রান্ত নেতা, ভ্রান্ত নেতা। 2 নাম্বার ভয় করেছেন আমার উম্মত মূর্তি পূজা করবে, প্রতিমা পূজা করবে। আর 3 নাম্বার তিনি ভয় করেছেন আমার উম্মত বেধর্মীদের সঙ্গে মিশে যাবে, একাকার হয়ে যাবে। যতগুলো অপরাধ আলোচনা হবে সবটাই বেধর্মীদের, একটাও আল্লাহ এবং তার রাসূলের দেওয়া না। দেখুন আমাদের সমাজে ঈদ কেন্দ্রিক যত অপসংস্কৃতি রয়েছে, এর 1 নাম্বার হলো আজকের সমাজে শেষ দশকের শেষ দিকে মার্কেটগুলোতে এমন ভিড় বেড়ে যায় যেখানে নারী পুরুষ এমনভাবে নিজেদেরকে আবরণ থেকে খোলস মুক্ত করে যে কে যে মাহরম আর কে যে গায়রে মাহরম এটা বোঝার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন পোশাককে নাজিল করেছেন, তাই না? আল্লাহ তাআলা পোশাককে নাজিল করেছেন।
আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, যেমন আল্লাহ তাআলা জিকিরকে যেমন নাজিল করেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা পোশাককে নাজিল করেছেন। এই পোশাকটা হলো মুমিন জীবনে ফরজ একটি আমল, ফরজ একটি আমল। আপনার সালাত হবে না যদি পোশাক না থাকে। যখন আপনাকে কেউ ধরেছে, উলঙ্গ করেছে ভিন্ন কথা, স্বাভাবিকভাবে আপনার সালাত হবে না যদি আপনার শরীরে পোশাক না থাকে। একটা মানুষ পোশাক পরে যত সুন্দর দেখায়, একটা মানুষকে পোশাকবিহীন অবস্থায় কখনো সুন্দর দেখাবে না। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পানিশমেন্টটা দিয়েছেন, এটা হলো তাদের দেহ থেকে বস্ত্র খুলে নিয়েছে, বস্ত্র খুলে নিয়েছে। এটা হলো শাস্তি। তাহলে পোশাক শরীরে না থাকাটা একটা অপরাধ, একটা শাস্তি, একটা অপমান। কিছু মানুষকে পেটাতে পেটাতে মানুষ উলঙ্গ করে। কেউ যদি কারো প্যান্টটা খুলে ফেলে, সে নিজেকে কি মনে করবে? অপমান বোধ মনে করবে না? অপমান বোধ মনে করবে। তাহলে পোশাক হলো সম্মানের ভূষণ। আমি সম্মানিত কেন? আমার পোশাক পরা আছে। পোশাকটা খুলে নেওয়া হলো, এর অর্থ হলো তাকে অপমানিত করা হলো। শয়তান চায় না যে আমরা সম্মানিত জাতি হই, শয়তান চায় না যে আমরা অধিষ্ঠিত কোনো জাতি পৃথিবীতে হই। এজন্য শয়তান আমাদেরকে যে আক্রমণ করেছে যত দিক থেকে, এর সবচেয়ে বড় আক্রমণ হলো আমাদের পোশাকে। আজকে বাংলাদেশে পোশাক শিল্প আছে, আজকে বাংলাদেশের রেমিটেন্স যত বৈদেশিক আসতেছে, এর বড় একটা মাধ্যম হলো পোশাক শিল্প। কিন্তু বাংলাদেশের মানুষ এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে যত পোশাক কিনলো, এই পোশাক আসলেই যদি শরীয়তের উদ্দেশ্যে ইবাদত মনে করে মানুষ ক্রয় করত, তাহলে এই পোশাকের কারণে বাংলাদেশের মুসলমান পরিবারগুলোতে পর্দা বেড়ে যেত না কমতো? বেড়ে যেত। আজকে প্রত্যেকটা পরিবারে 10,000, 20,000, 50,000, 30,000, 40,000 টাকার পোশাক ক্রয় করা হয়েছে। তাহলে পোশাক পরার পরেও আমার স্ত্রী যদি বেপরদায় থাকে, পোশাক পরার পরেও যদি পোশাকের মাকসাদ আমার পরিবারে দায়েম কায়েম না থাকে, তাহলে এই পোশাক জাহিলিয়াত ছাড়া আর কি হতে পারে? প্রিয় নবী বলেছে যে মানুষ পোশাক পরে উলঙ্গ হবে, মহিলারা পোশাক পরেও উলঙ্গ হবে, এরা কোনোদিনও আল্লাহর জান্নাতে যাবে না। আজকে পুরুষরা যতগুলো পোশাক কিনছে, টাইট জামা, জিন্সের প্যান্ট, চিপা চাপা পোশাকগুলো, এগুলো শরীয়তে হারাম। আর মার্কেটে এইগুলোই বেশি। মার্কেটে যে পোশাকগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, এক একটা 1 পিসের দাম, এক একটা 2 পিসের দাম 5,000, 10,000, 20,000। একজন পুলিশ অফিসার বলতেছে যে আড়ঙ্গে 1 পিস জামা ওখানে লিখাই আছে, এখানে 5,000 টাকার নিচে কোনো জামা পাওয়া যায় না। মানে পোশাক কিনতে হলে 1 পিসও যদি কিনেন, এরপরও 5,000 টাকার উপরে যেতে হবে। এই যে পোশাকের নামে যে বিলাসিতা আজকের সমাজে চলছে, পোশাক তো মানুষ পর্দার জন্য করে না, পোশাক তো মানুষ ইবাদতের জন্য করতেছে না। আজকে পোশাক শৌখিনতায় পরিণত হয়েছে, আজকে পোশাক অপব্যয়ে পরিণত হয়েছে। আজকে পোশাক পরেও, পোশাক পরাটাই মানুষকে বেপরদার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। এটা হারাম চলছে আজকের সমাজ মার্কেটগুলোতে। 2 নাম্বার, এই পোশাকে নারীদের বেহেল্লাপনা বেড়ে যাচ্ছে। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 33 আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের মধ্যেই থাকো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আদেশ, নারীরা তোমরা গৃহের মধ্যে অবস্থান করো। জাহিলি যুগে নারীরা নিজেদেরকে বাইরে প্রদর্শিত করেছিল, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। এটা আল্লাহর আদেশ। একটা আদেশ দিয়েছে ঘরে থাকো, 2 নাম্বার নিষেধ করেছে বাইরে বের হইও না।
কেননা বাইরে যারা বের হয় এরা ভদ্র পরিবারের মেয়ে নয়। যে সকল মেয়েরা বাইরে বের হয় এরা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নয়। যে সকল মেয়েরা নিজেদেরকে বাইরে প্রকাশ করে এরা সভ্য যুগের কোনো মেয়ে নয়। এই সকল পরিবারের হলো অসভ্য, এই সকল পরিবারগুলো হলো কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে জাহেল। এরা সভ্য হলে নারীদেরকে বাইরে নিয়ে আসতো না। এরা প্রকৃত সম্ভ্রান্ত হলে নিজেদের স্ত্রীদেরকে, মাদেরকে, বোনদেরকে ঢেকে রাখতো, ঘরের মধ্যে রাখতো। তোমার কত পোশাক প্রয়োজন আমি স্বামী নিজে নিয়ে আসব, তোমার কত পোশাক প্রয়োজন আমি বাবা নিয়ে আসব। মেয়ের পোশাক বাবা নিয়ে আসবে, স্ত্রীর পোশাক স্বামী নিয়ে আসবে, এরপর বোনের পোশাক ভাই নিয়ে আসবে। এটা হলো ইসলামী বিধান। নারী কেন আজকে বাজারে, নারী কেন আজকে ঘাটে, নারী কেন আজকে বেহেল্লাপনায় নিজেদেরকে প্রদর্শন করছে? আপনি যান রাস্তাঘাটে, সব জায়গায় নারী আর নারী। হিন্দুদের বিভিন্ন পূজায় দেখবেন, সেটা দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, সরস্বতী হোক, ভগবতী হোক, দেখবেন ওদের সব নারীরা শাড়ি পরে, ব্লাউজ পরে, ওদের মেয়েরা ওয়ান পিস, টু পিস পরে, মাথার চুল ছেড়ে দিয়ে বাইরে ঘুরছে। একেবারেই মুসলমান নারীরা সেম। হিন্দু আর মুসলমানদের এই বেপরদার ক্ষেত্রে কোনো পার্থক্যই বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে না। এদের নারীরা যেভাবে বিভিন্ন পূজা পার্বণে, রাস্তাঘাটে, ভ্যানে, অটোতে চলাফেরা করে, এদেশের মুসলিম নারীরাও ঈদুল ফিতরে ভ্যানে, অটোতে ঠিক সেইভাবেই চলাফেরা করতেছে। দেখে মনে হয় না এই মেয়েটা মুসলমানের মেয়ে, দেখে মনে হয় না এই স্ত্রীটা কোনো মুসলমান স্বামীর স্ত্রী কিনা। মনে হচ্ছে এরা হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান। এদের পোশাক দেখে নারীদেরকে চেনার আজকে কোনো কায়দা আছে কি? নাই। এর নাম ঈদুল ফিতর উদযাপন নয়। 3 নাম্বার, যেই দিন থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, মুমিন জীবনের মধ্যে ব্যথা অনুভব হয়েছে যে রমজানের চাঁদটা চলে গেল, রহমত, বরকত, মাগফেরাত, নাজাদের সওগাতগুলো বিদায় নিয়ে গেল। এটা ব্যথা, বেদনা। যেই দিন আপনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, ওই দিন অফিসটা ছেড়ে আসতে আপনার কষ্ট হয় না? যে অফিসে আপনি মাসে 1 লক্ষ টাকা বেতন পেতেন, 1,30,000, 35,000, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা বেতন পেতেন, যেই দিন আপনাকে অবসরের জন্য একটা অনুষ্ঠান করা হলো, একটা আয়োজন করা হলো যে আজকে সব অফিসার আপনাকে বিদায় দিচ্ছে, হয়তো লক্ষ টাকা দিবে, কোটি টাকার উপহার দিয়ে আপনাকে বিদায় দিবে, কিন্তু ওই চেয়ারটার দিকে আপনি তাকাচ্ছেন, ওই সহপাঠীদের থেকে আপনি তাকাচ্ছেন কেন? যে আর আমি অফিসের একজন কর্মকর্তা হিসেবে আর প্রবেশ করতে পারবো না। আপনার হৃদয়ে একটা ব্যথা অনুভব হবে। আপনি সায়েম, দীর্ঘ 30 দিন সিয়াম রেখেছেন, আপনার মধ্যে ব্যথা কাজ করার কথা, দুঃখ কাজ করার কথা যে রমজান বিদায় নিয়ে চলে গেল, গোনা খাতা মাফ হলো কিনা বলতে পারবো না, রহমত পেলাম কিনা নিজেরা জানি না, কতটুকু নাজাতের ওসিলা এই রমজান আসলো আমার জন্য আমি বলতে পারবো না। এ না করে বাংলাদেশের আকাশে এমনভাবে আতশবাজি, এমনভাবে ফটকাগুলো ফোটানো হচ্ছে, একটা কালী পূজা, দুর্গা পূজায় যেভাবে ফটকা ফোটানো হয়, ঠিক ওইভাবে মুসলমানদের বাড়িতে, ঘরে, দোকানে ওইভাবে ফটকা ফুটানো হচ্ছে। একেবারে 10 টাকা, 15 টাকা, 200 টাকা থেকে শুরু করে নিয়ে এক একটা ফটকা, এক একটা আতশবাজির দাম 5,000 টাকা পর্যন্ত। গত একটা রিপোর্ট দেখলাম যে গত 18 থেকে 2022 সালে এই 5 বছরে 1,08,68,000 টাকার কেবল আতশবাজি এদেশের মানুষেরা উদযাপনের ক্ষেত্রে ব্যয় করেছে। 1,08,68,000 টাকা শুধু ফটকা ফুরিয়ে দিয়েছে, আতশবাজি করেই ছেড়ে দিয়েছে। এটা কি মুসলমানদের ঈদ উদযাপন? এটা কি মুসলমানদের সমাজের উদযাপন? ওই গ্রামের, ওই জামে মসজিদের খতিব কি হিন্দু? সে তো মুসলমানের বাচ্চা, সে তো খুতবা দেয়। তার কণ্ঠে কেন সেই ঝাঁঝালো কণ্ঠ নেই? ওই এলাকায় কি কোনো মুরব্বীরা বসবাস করে না? একজন নারীকে যদি একজন পুরুষ
জেনা করে, তাহলে গোল বৈঠক হয়, তাহলে গ্রাম্য যদি সালিশ হয় যে সন্তান হিন্দু আনি ফটকা ফুটাচ্ছে, যে সন্তান গ্রামের এই সকল আতশবাজি চালিয়ে হিন্দুদের উৎসবকে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তাদের ঈদ উৎসবের আগে তাদের সালিশ করে বিচার ডেকে তাদের শাস্তি দিয়ে এরপর ঈদ উল ফিতরের মাঠে যাওয়া উচিত ছিল। এদেশে তো কোনো গ্রামের সর্দার বসবাস করে না, এগুলো আগাছা। এদেশে কোন গ্রামের সর্দার আছে? এগুলো মূর্খ, এগুলো জাহেল, এগুলো অজ্ঞ, এগুলো ইতর শ্রেণীর প্রাণী। এরা মানুষের কাতারই পড়ে না, এরা মানুষের কাতারই পড়ে না। কেন এটা হচ্ছে? কেন এটা হতে দিচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াগাইরাহু বিয়াদিহি, অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি সম্ভব না হয় মুখে বলো। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিকলবিহি, যদি এটাও না পারো ঘৃণা করো। কে ঘৃণা করলো? ঘৃণা করলো কে? বাপ তো টাকা দিয়েছে সন্তানকে, এই হিসাব বাপকেই বুঝাতে হবে বিচারের মাঠে। দাদা তো টাকা দিয়েছে নাতিকে, বাবা যে নাতি তুই ফটকা নিয়ে আয়, তুই আতশবাজি নিয়ে আয়, এ জবাব নাতি ফটকা ফুটানোর দাদাকেই দিতে হবে। যারা এই সকল যুবকদেরকে আতশবাজি দিয়ে, ফটকা দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করছে, বিচারের মাঠ তাদের ইহুদিদের সঙ্গে হবে, বিচারের মাঠ তাদের বেধর্মীদের সঙ্গে হবে। রাসূলের কাতারে দাঁড়ানোর তাদের কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। এটা চলছে। এরপর 4 নাম্বার, দেখবেন আপনি যে ঈদের দিনকে কেন্দ্র করে এক একটা পিকআপ ভাড়া করা হচ্ছে। এক একটা পিকআপ, সব যুবক একই পোশাক পরেছে। কেউ মাথায় লাল ফিতা বেঁধেছে। এদেশের তরুণ যুবকরা নাচছে, গাইছে, বক্স বড় বড় সেট দুলছে, বাজছে কি ও জানছে না, সমান তালে নেচে যাচ্ছে। এর নাম ঈদুজ্জীবন, এর নাম ঈদ উল ফিতর। এটা কি মুসলিম সমাজের চিত্র কখনো ছিল? কেন আমার সন্তান আজকে ঈদকে এভাবে উদযাপন করছে, এ প্রশ্ন তো বাপ আপনার অন্তরে জাগরিত হওয়া উচিত ছিল। কেন আপনার সন্তান ঈদ উল ফিতরকে জেনার আসরে পরিণত করেছে? কেন তারা নাচছে, গাচ্ছে? কেন তারা এটা করছে? সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 6 আল্লাহ তাআলা বলছেন, যারা অসার বাক্য ক্রয় করে তাদের জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি রয়েছে। আবু দাউদ 4924 নম্বর হাদিস। প্রিয় নবী গানের আওয়াজ শুনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানে আঙুল ঢুকিয়ে দিয়েছেন। আর আমার সন্তান এমন ভাবে ডেক সেট গুলো, এমন ভাবে ডিজে পার্টির আয়োজন করছে যে রাস্তা দিয়ে যাচ্ছে মনে হচ্ছে মিনি ভূমিকম্প, তাই না? মনে হচ্ছে না মিনি ভূমিকম্প। এরা কারা? এরা আমার মুসলমান পরিবার, যুবক ভাই। এদের মাথায় ইহুদিরা এমন ভাবে এমন লেখাপড়া ঢুকিয়ে দিয়েছে। কই আজকে একটা প্রমাণ দেখান যে এদেশের মাদ্রাসাগুলোর একটা স্টুডেন্টের সঙ্গে জড়িত আছে? পাবেন? আছে কওমি কোনো মাদ্রাসা বা আমাদের মানহাজের মাদ্রাসার কোনো স্টুডেন্ট পাবেন? খুঁজেই পাবেন। এরা কারা? এরা স্কুল পড়ুয়া। এরা কারা? এরা কলেজ পড়ুয়া। এরা কারা? এরা ইউনিভার্সিটি পড়ুয়া। এরা কারা? এরা পলিটেকনিক্যাল পড়ুয়া। এরা কারা? এরা ডিপ্লোমা পড়ুয়া। এরা কারা? এরা গ্রামের অমুকের ছেলে। এরা কারা? মাতব্বরের ছেলে। এরা কারা? অমুকের ছেলে। আছে না নাই? এরাই তো তারা, যাদের একটারও মুখে দাড়ি নাই, যাদের একটারও মাথায় টুপি নাই, যাদের প্রত্যেকের প্যান্ট জিন্সের টাকনুর নিচে ঝুলছে, যাদের এক একজনের পোশাক হলো ইহুদি খ্রিস্টানদের। এরা গোটা বাংলাদেশকে এক ইহুদি রাজ্যে ঈদের দিন থেকে চালানোর অপপ্রচেষ্টায় লিপ্ত। কিছু কিছু প্রশাসক এটা নিষিদ্ধ করেছে, পত্রিকায় দেখেছি, এবং বলেছে আইনানুগ ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা হয়েছে এই ইতিহাসে আমরা আজও জানিনি। ব্যবস্থাটা কি হয়েছে? নামমাত্র বুলি আউড়িয়ে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে
এইভাবে ডেক সেটের বাজনা বাজানো শোনানো হচ্ছে, এটা শব্দ দূষণ হচ্ছে না? পিক আপ চলছে, কেউ বাধা দিচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না, বাধা দেওয়া যাবে না। বাধা দেওয়া যাবে না কেন? এটা হলো পশুর রাজ্য, এটা হলো জানোয়ারদের যুগ, এটাতে বাধা দেওয়া যাবে না। দিলেই আপনি অপরাধী হয়ে যাবেন। কেন? স্বাধীনতা নাকি? ওর নাকি স্বাধীনতা। ও বাদ্যযন্ত্র এভাবে, আমার বাবা অসুস্থ বিছানায় শুয়ে আছে, ও আমার রাস্তার পাশ দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে যাবে, ওর নাকি ওটা স্বাধীনতা। এটা স্বাধীনতা নয়, এটা জাহিলিয়াত। এটা স্বাধীনতা নয়, এটা মূর্খতা। এটা স্বাধীনতা নয়, এটা বন্যতা। এরা এত স্পর্ধা পায় কিভাবে? এদের স্পর্ধা দিয়েছে এদেশের শিক্ষা ব্যবস্থা। কেন? এদেশের শিক্ষা ব্যবস্থায় গান যে হারাম, একটা বইয়ে লেখা দেখাতে পারবেন? দেখাতে পারবেন? ওই শিক্ষক তো নিজে ব্লু ফিল্ম দেখতেছে, ছাত্র কি দেখবে? ছাত্রটা অ্যাপ্লাই করবে। যে জাতি জেনায় হাবুডুবু খাচ্ছে, সে জাতির কাছে আর কি ভালো আপনি আশা করতে পারেন? অন্য দিনে করলে মানা যেত, ঈদুল ফিতরের মতো পবিত্র দিনে, ঈদুল আজহার মতো পবিত্র দিনে এদেশে যা শুরু হয়েছে তা কখনো মেনে নেওয়ার মতো না। কোনো মুসলমান মেনে নিতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না, কেউ আজকে সচেতন না। এই তরুণ যুবকরা আজকে এক একটা রাজনৈতিক দলের সম্পদ। এরা তেল পেয়েছে ট্যাঙ্কি ভর্তি, এরা দিন শেষে টাকা পেয়েছে, এরা মাতাল, একটা মদখোর, একটা গাঁজাখোর, একটা চোয়ানিখোর হয়ে গোটা দেশটাকে মাতাল বানানোর চেষ্টা করতেছে। এরপর দেখুন 5 নাম্বার হলো যে আজকে অযথায় কোনো কাজ নেই, কোনো কাজ নেই। মোটরসাইকেল একটা নিয়েছে, 6 জন ফ্রেন্ড, 6টা গাড়ি, প্রত্যেক গাড়িতে 2 জন করে, 318 জন ঘুরতেছে। কোথায় যাচ্ছে নিজেরাও জানে না, ঘুরতেছে সমানে। একবার এ পার্ক, একবার ও পার্ক, একবার ও গ্রামের মেয়ে দেখতেছে, আর একবার ও গ্রামের মেয়ে। আর আপনার মেয়েটা ওই ছেলেটাকে দেখার জন্য সাজুগুজু করে রাস্তায় দাঁড়িয়ে হাঁটতেছে। এ একজন অসভ্য রাজ্যে বসবাস আমরা করতেছি। আপনার মেয়েটা হলো কনে, আর ওই আপনার ছেলেটা হলো বর। ওরা জেনায় লিপ্ত। কে কাকে বলবে, কে কাকে ঠেকাবে? সর্বাঙ্গে ব্যথা, আমি ওষুধ দিব কোথায়? অযথাই ঘোরাফেরা করছে। গত 5 বছরে বাংলাদেশে 5182 জন মারা গেছে কেবল ঈদের দিনকে কেন্দ্র করে দুর্ঘটনায়। গতকাল পর্যন্ত প্রায় 17 জন মারা গেছে। গতকালকে রিপোর্ট পর্যন্ত 17 জন মারা গেছে। এক একজনের মোটর সাইকেল চালানো দেখলে নিজেদেরকেই ভয় লাগে। চলছে সমানে, বাপের টাকা, মোটর সাইকেল আর সিগারেট নিয়ে ছেলে চলছে। ওয়ালাদুন সালেহিন। এই সন্তানের বাপ কিয়ামতের মাঠে কি জবাব দিবে? কি জবাব দিবে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। যত গার্ডিয়ান এখানে আছেন, আমরা কয়েক হাজার মানুষকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা কয়েক হাজার মানুষকে নিয়ন্ত্রণ করতে পারি। কেন? আমি সন্তান, আমার বাবা আছে, তাহলে আমার বাবার একটা পরিধি আছে, আমার মা তার একটা পরিধি আছে, আমি বিবাহ করেছি, আমার শ্বশুরের একটা পরিধি আছে। আমরা যদি প্রত্যেকেই 50 জনকে সতর্ক করতে পারতাম, তাহলে এখানে যতশো মানুষ এই সঠিবাড়িতে, এই জামে মসজিদের নর নারী, তারা কয়েক হাজার মানুষকে সচেতন করতে পারতো না? পারতো কি পারতো না? নিঃসন্দেহে পারতো। কিন্তু আমরা উস্কিয়ে দিচ্ছি। কয়জন দাদা তার নাতিকে বাধা দিয়েছে, রাগ দেখিয়েছে? কেউ দেখাচ্ছে না। এরপর 6 নাম্বার হলো ঈদের দিনকে কেন্দ্র করে দেখবেন আজকে মানুষ ব্যস্ত টিভিতে, সিনেমাতে, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, তাই না? কি হবে? ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নাটক, বিশেষ টেলিফিল্ম, বিশেষ অনুষ্ঠান, এটা হচ্ছে ঈদকে কেন্দ্র করে। কই অমুক নেতার শোক দিবসকে কেন্দ্র করে তো সিনেমা বের হয় না? হয় না। কালী পূজাকে কেন্দ্র করে কোনো নাটক বের হয়েছে? হয়নি। দুর্গা পূজাকে কেন্দ্র করে হয়েছে। যত আক্রমণ ইসলামে,
যত আক্রমণ কোথায়? ইসলামে। আবার লেখা আছে কি জানেন? পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টক শো, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অমুক চলচ্চিত্র, এটা চলছে, টেলিফিল্ম চলছে, কে ঠেকাবে? ওরা আবার কিছুদিন আগে কোরআনের আলো অনুষ্ঠান করে, ওরা আবার করে কি বলে আপনার তাহাজ্জুদের রক্তে ওরা কোরআন ছেড়ে দিয়ে পড়ায়। মানে কত নাটক যে এই টিভি চ্যানেলের মালিক জানে, এর কোনো ইয়াত্তা নেই। একটা ড্রেন দিয়ে 11 মাস পায়খানা যাচ্ছে, 11 মাস পায়খানা যাচ্ছে। 1 মাস যদি দামি মিষ্টি যায়, কেউ খাবে? ওটার প্রভাব পড়বে? এই টিভি চ্যানেলগুলো হলো এইরকম। 11 মাস কুকুর যাচ্ছে, শ্রীগাল যাচ্ছে, বানর যাচ্ছে, এদের পায়খানা যাচ্ছে, আর 1 মাস এরা তাহাজ্জুদের রক্তে কোরআন শোনাচ্ছে, এরপর তারাবি রক্তে কোরআন শোনাচ্ছে। আর যেই দিন চাঁদ দেখা গেল, ওই দিন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদের নাচ গানে গোটা টিভি মাতাচ্ছে। তাহলে এটা তামাশা নয় কোরআন হাদিসের সঙ্গে? এটা তামাশা ছাড়া আর কিছুই নয়। চলছে কি কেন্দ্রিক? ঈদ কেন্দ্রিক। এরপর 7 নাম্বার হলো মাদকতা ও জুয়া। মাদকতা ও জুয়া বেড়ে গেছে এই ঈদ এবং ঈদের দিন, এই কয়েকদিন দেখবেন। কেন? আপনার সন্তানকে ওই সালামি দিয়েছেন। আমাদের প্রচলন একটা সালামি। কিসের সালামি? সালাম দিতে হবে পায়ে, এরপর নাকি টাকা দিতে হবে। এইভাবে সালামি উঠাতে উঠাতে এখন ছেলের তো অনেক টাকা, ও এতদিন সিগারেট খায়নি, আজকে বন্ধুদের পাল্লায় পড়ে ও ব্যঞ্জন নিয়েছে, আরো কি কি সিগারেটও কিনেছে, ও খাচ্ছে। আবার জুয়া খেলা চলছে। কে কে? বিবাহিত অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট, খাসি খাসি জুয়া চলছে। 10,000 10,000 20,000 জুয়া চলছে। ক্রাম বোর্ড জুয়া চলছে। লটারি, বিভিন্ন উৎসবগুলো আজকে গ্রামে গ্রামে বেড়ে গেছে। এই জুয়াটা চলছে কি কেন্দ্রিক? ঈদ কেন্দ্রিক। এরপর এই সবগুলোর মধ্যে যেটা বেশি হচ্ছে, সেটার গুরুত্বপূর্ণ হলো শয়তানের আনুগত্য করা হচ্ছে। এই কর্মগুলোতে কি হচ্ছে? শয়তানের আনুগত্য করা হচ্ছে। অথচ আল্লাহ বলতেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, অনেক জায়গায় আল্লাহ বলেছে শয়তানের অনুসরণ করো না। 2 নাম্বার যেটা হচ্ছে অপচয়। অপচয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 31, তোমরা খাও পান করো, অপচয় করো না। সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 26 ও 27 আল্লাহ তাআলা বলছে যে হে মুহাম্মদ, তুমি অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই, আর যে অপচয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, এই অপচয় যে হারে বাংলাদেশে বেড়ে যাচ্ছে, এই ঈদুল ফিতর কেন্দ্রিক, এই ঈদ উৎসব কেন্দ্রিক, সেটা পোশাকে হোক, সেটা খাবারে হোক, সেটা আনুষ্ঠানিকতায় হোক, সেটা আতশবাজিতে হোক, সেটা মোটরসাইকেলের তেল হোক, সেটা নানা ধরনের মহড়া হোক, সেটা জুয়ার আসরে হোক, এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং যাদের পরিবারে অপরাধ হয়েছে, ইস্তেগফার পাঠ করে আজকে থেকে সংশোধন হতে হবে, যাতে আগামী দিনে কোনো ধরনের এই জাহিলিয়াত আমার পরিবারে না থাকে। আল্লাহ যেন তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তারা তাদের বলেই গণ্য হবে। আবু দাউদ 4031 নম্বর হাদিস। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিরমিজি 2863 নম্বর হাদিসে, মান জাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফা ইন্নাহু মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহালতের আহ্বান করে সে জাহান্নামে যাবে। ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি সে নিজে সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং নিজেকে মুসলিম দাবি করে, এর পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামীদের কর্ম থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে এই ঈদুল ফিতরের পরে আমাদের করণীয় কি? আপনার আমার জন্য করণীয় গুরুত্বপূর্ণ ইবাদত হলো শাওয়াল মাসের 6টি সিয়াম। সহিহ মুসলিম 1164, তিরমিজির
সিয়াম অধ্যায়ের 759 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবি সওম অধ্যায়ের 2047 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, সে ব্যক্তি যেন সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। কাজেই আপনার আমার গুরুত্বপূর্ণ এখন যে দায়িত্বটা হলো, মা বোনদেরকে বলবো, আপনাদের সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণে রমাজানে যে সিয়ামগুলো দিতে পারেন নাই, বা কোনো পুরুষ যারা শারীরিক বা অন্য সফরের কারণে রমাজানের সিয়ামগুলো দিতে পারেন নাই, বাকি 10 মাস এগুলো দেন। কিন্তু শাওয়াল মাসের জন্য আপনার গুরুত্বপূর্ণ হলো এই 6টি ইবাদত। মা বোনদের কাজা করা সিয়ামগুলো আপনি বাকি 10টি মাস দেন, কিন্তু আপনাকে আগে যে ইবাদতটা করতে হবে এটা হলো শাওয়াল মাসের 6টি সিয়াম। কেননা শাওয়ালের পর যে মাস আসবে ওই মাসে আপনি 6টি কেন, বাকি যদি 26টিও সিয়াম রাখেন, শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলে যত নেকি হবে। আর কোন মাসে রমাজানের পর সিয়াম রাখলে এত মর্যাদা পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সিয়ামটি আমাদের বেশি বেশি করে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনিল আখি। সহিহ মুসলিম 2066 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডে 204 নম্বর হাদিস। প্রিয় নবী বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন, মা কানা আল আবদু ফি আউনিল আখি, যতক্ষণ বান্দা তার অপর ভাইকে সাহায্য করে। সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনের উচিত আরেক মুমিনকে সাহায্য করা, প্রত্যেক ব্যক্তির উচিত আরেক ব্যক্তিকে সাহায্য করা। আমরা ঈদ উদযাপন করেছি, সেমাই কেনেন নাই এমন কোন পরিবার আছে ডায়াবেটিস ছাড়া? সবার বাড়িতে সেমাই, এক প্রকার ডাল সেমাই, ভাজা সেমাই, লম্বা সেমাই, চিকন সেমাই, কত প্রকার যে সেমাই বাড়িতে কিনেছেন। গরুর গোশত, মাছ, মুরগি, কত আইটেম আপনার বাড়িতে আছে। একবারও কি ভেবেছেন? গত জুমায় বলেছিলাম ফিলিস্তিনের মানুষের ঈদ কেমন চলে গেল। 21,000-এরও বেশি শিশু, হয় তাদের বাপ আছে, না হলে বাপ মা কেউই নেই। তারা নিজেরাও জানে না ঈদ উদযাপন কিভাবে করবে। তাদের কাছে পোশাক তো দূরের কথা, কি খাবে এই খাবারটুকুও নেই। নিরাপত্তার জন্য সর্বশেষ যে হাসপাতালটা ছিল সেটাও উড়িয়ে দেওয়া হয়েছে। গতকালকেও প্রায় শতাধিক মানুষ, 60 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের ঈদ কিভাবে যাচ্ছে, তাদের ছোট্ট ছোট্ট শিশুরা কিভাবে ঈদ উদযাপন করতেছে, আপনি আমি তো এটা অনুধাবন করতেছি না। আপনার সন্তানকে কি ফিলিস্তিনের গল্প শুনিয়েছেন? কতজন বাবা মা শুনিয়েছেন? মনে মনে হাত তোলেন। কতজন বাবা মা ফিলিস্তিনের গল্প সন্তানদেরকে শুনিয়েছে? মনে মনে হাত তোলেন। তাহলে পিতা মাতাদের ফিলিস্তিন সম্পর্কে কোনো ভালোবাসা নেই। বস্তির মানুষের ঈদ সম্পর্কে সন্তানদেরকে কখনো জানিয়েছেন? আপনার সন্তানটা একদিনই ঐশী হয়ে যাবে না তো, ওকে ঐশী করার প্ল্যান আপনার বাড়িতে আছে সব কিছু। আপনি আর আপনার দোতলায় যে মা বোনরা আছে, আপনারা দুইজন মিলে পরিকল্পনা করে আপনার সন্তানকে ঐশী বানানোর চেষ্টা করতেছেন, মদখোর বানানোর চেষ্টা করতেছেন, বেপর্দা নারী বানানোর চেষ্টা করতেছেন, পতিতালয়ের নারী। কেন? আপনার সন্তানের নিকট সাহাবীদের কোনো গল্প মজুদ নেই। আপনি বাপই তো জানেন না গল্প। আপনার সন্তানের নিকট ইসলামের হিস্ট্রি জানা নেই। কেন? আপনি বাপ তো নিজেই মূর্খ। আপনি সার্টিফিকেট নিয়েছেন পেট পূজা করার জন্য। বাংলাদেশে একটা সার্ভিস হোল্ডার হবেন, মাস শেষে 30,000 টাকা চাকরি করবে। ও তো সুইপারেরও বাড়িতে টাকা আছে, ওই একটা পায়খানা পরিষ্কার করলে 500 টাকা পায়। তো আপনার ওই সরকার থেকে 40,000 টাকা আর এই সুইপারের 500 টাকার মধ্যে পার্থক্য কি? টাকা তো মেথরের বাড়িতেও আছে, টাকা আপনার বাড়িতেও আছে। এই টাকার কি মান, টাকার কি দাম? যদি নীতি আদর্শের পরিবর্তন আপনার পরিবারে না থাকে, যদি মেজাজ তাকওয়ার আপনার পরিবারে না থাকে, মেথরের টাকা আর কোটিপতির টাকার মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য উচিত
পরিবারগুলোকে তাকওয়ার চর্চায় উদ্বুদ্ধ করেন, আর ইমানের সমৃদ্ধির জন্য তাদের গল্পগুলো শোনান, তাদের ভিডিওগুলো পারলে দেখান যে বাবা এরা কত কষ্টে আছে, মা এরা কত কষ্টে আছে, বস্তিতে ওদের ঈদ কত কষ্টে যাচ্ছে, আপনার সন্তানটা চেয়েছে আবদার, এজন্য আপনি লাফঝাপ শুরু করেছেন কেন? একটু তাকেও কষ্টটা বোঝাতে দেন। এতটা মায়া, মিথ্যা মায়া সন্তানকে দেখাইয়েন না, আপনি মৃত্যুক পিতা। জাহান্নামে আপনার সন্তান যাওয়ার জন্য সব রাস্তা খোলা, আর একটু কষ্ট পেলেই আপনি ব্যথিত হন। এ ভালোবাসা আপনার কৃত্রিম ভালোবাসা, এ ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। এজন্য আমাদের উচিত এই সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এতদিন আমাদের সুযোগ ছিল না তাদের পাশে দাঁড়ানোর, এখন আমাদের ব্যবস্থা হয়েছে মিশরের মাধ্যমে। আমাদের খাদ্যের একটা অংশই যে গত কয়েকদিন আগে একটা চলে গেছে, বড় যে আপনার কাভার্ড ইয়াটা, এটাতে 20 লক্ষ টাকার খাবার সহ তাদের প্রয়োজনীয় জিনিস পরিবহন করা যায়, ছোটটাতে 10 লক্ষ টাকার। গত ঈদুল ফিতরের খুতবায় মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজাউল্লাহ বলেছেন যে আমরা যাতে বড়টা পূর্ণ করে পাঠাতে পারি। আমরা সাহায্য করতে পারবো না? নিজের একটা সন্তানের জামার কত টাকা? একটা সন্তান 21,000 এতিম শিশু, লক্ষ লক্ষ মানুষ বস্তুহারা, হাজার হাজার মানুষ অসুস্থ, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, ট্রিটমেন্ট করার কোনো ওষুধ নেই, ওভাবেই আছে পড়ে। সেই প্রাচীন যুগাজ থেকে হাজার হাজার বছর যুগের আগের যুগে তারা যেন বসবাস করছে, কিছুই করার নেই আমাদের। একটা পোশাক, আপনার সন্তানের একটা পোশাক কেনার অন্তত ন্যূনতম টাকাটা আজকে দিয়ে যাবেন। আমরা গত জুমায় অনেক টাকা সংগ্রহ করেছি, গতকালকেও অনেক টাকা সংগ্রহ করেছি। আমরা চাচ্ছি যে কিছু টাকা সংগ্রহ করে রাজশাহীতে পাঠাই। ওনারা কমপক্ষে আমিরে জামাত চাচ্ছে যে 20 লক্ষ টাকার অন্তত একটা লট আমরা ভর্তি করে দিতে পারবো না ইনশাল্লাহ। আমরা যদি আমাদের জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা করি, ন্যূনতম 500-1000 টাকা মানুষ দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। একটা লুঙ্গি কিনতে 500 টাকা চলে যায়, আর এই হাজারো লক্ষ মানুষের আহাজারি কি আপনার কর্ণকুহুরে যায় না? আপনি কি চোখ দিয়ে ফেসবুক দেখেন না? আপনি কি অন্তর দিয়ে শোনেন না? নাকি সুম্মুম বুকমুম উমায়ুম ফাহুম লা ইয়ারজিউন? ওই সকল শিশুরা যে অনাথ শিশুরা কাঁদছে, ওই সকল ধর্ষিতা মারা যে কাঁদছে, ওই সকল পঙ্গু হাসপাতালে চিকিৎসাবিহীন যে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ওই সকল মানুষের কান্না কি আপনার কর্ণকুহুরে যায় না? নাকি আল্লাহর বিধান লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে ওরা অনুধাবন করবে না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে ওরা শোনে না। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, ওরা পশু, ওরা পশুর থেকেও খারাপ। তাহলে কি আমরা পশুর থেকেও খারাপ? যে ফিলিস্তিনের আহাজারি আমাদের কানে পৌঁছে না, ফিলিস্তিনের আহাজারি আমাদের হৃদয় দিয়ে অনুভব হয় না, ফিলিস্তিনের আহাজারি আমরা চোখ দিয়ে ফেসবুকে দেখতে পারতেছি না। সকলকে উদাত্ত আহ্বান করব, নর এবং নারীকে আমাদের যতটুকু সামর্থ্য আছে নিজ নিজ জায়গা থেকে আমরা যেন তাদেরকে সহযোগিতা করে আমরা যেভাবে ব্যবস্থাপনায় পাঠাচ্ছি, আল্লাহ তাআলা যেন কমপক্ষে 20 লক্ষ টাকার ওই লটটা পূর্ণ করে আমাদেরকে পাঠানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা এই সকল ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, তারা খাবে কি পড়বে কি কেউ জানে না। যে বলতেছে যে কয়েকশো বাচ্চা, ওদের অভিভাবক মাত্র কোনো জায়গায় 1 জন, কোনো জায়গায় 2 জন, কোনো জায়গায় 5 জন। কে গোসল করাবে, কে খাওয়াবে, কে পায়খানা পরিষ্কার করবে, কতটা দুর্বিষহ জীবনযাপন তারা করতেছে। আসুন না আমরা এই সকল অভাবী, এই সকল দুস্থ, এই সকল বস্তুহারা, এই সকল অসুস্থ, এই সকল মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদের সিয়ামগুলোকে কবুল করে নাও। আল্লাহ আগামী দিনে তুমি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে তাকওয়ার চর্চায় বাকি 11 মাস পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করো। এই